দিদু এসছে, মাথা খারাপ হয়ে গেছে। দিদু এসছে, হ্যাঁ এখন চেঁচা মেচি দিদুকে ধরেছে। দিদুর ফ্রিজে মাছ রয়েছে, সেই মাছটা নিতে এসছে, দেখো লুকিয়ে লুকিয়ে এসছে, ঠিক বুঝতে পেরে গেছে রান্নাঘরে দরজা দেওয়া ছিল, আস্তে আস্তে নেবে করে এখন ধরেছে। কি হয়েছে? ওই যে পুতনি দেখো কি করছে, দেখো দিদু এসছে। হ্যাঁ দিদুকে ওখানে বসতে বল, তুমি একটু বসো। হ্যাঁ বসো। এই যে ধরেছে ধরেছে, এই যে এই কারণে কেউ বসতে চায় না। দিল এক খামচি। এ পম, তুই দিদুকে খামচি মারলি কেন? এত চেঁচাচ্ছিস কেন? দিদু মাছ নিতে এসছে। হ্যাঁ দেখো দিদুকে কিভাবে খামচাচ্ছে, দেখো। এদিকে আসবি, এই বাইরে বাইরে যা, হিসি করে। হ্যাঁ ওর হিসি পেয়ে গেল। দেখো ভূতু দেখো এই ফাঁকে কোলে উঠে পড়েছে। কোথায় উঠেছে দেখো। ভালো করে কোড়ায়, তোর পায়ে জল দেবো এখনো, নাহলে দিদুর গায়ে সব হিসি লাগিয়ে দিবি। এই কর, হাওয়া দিচ্ছে দেখো। এবার দিদুর কোলে যেহেতু ও উঠে পড়েছে না, এখন ওর অসহ্য হচ্ছে। দিদুর গায়ে জল লাগাবি না, ঠান্ডা লেগে যাবে। আবার পামচ, আগে ওখানে পামচ, এখানে পামচ, ভালো করে ভালো করে। হ্যাঁ তারপরে দিদুর কাছে আসবি। আরো আরো এখনো জল আছে, দিদুর গায়ে সব জল লেগে যাবে না। হ্যাঁ ভালো করে মচ, ভালো করে মচ। এবার বাইরে, বাইরে বাইরে বাইরে। ও ভূতু উঠেছে কেন তাই আর কি। এবার তো তুই কোলে উঠে পড়েছিস। হ্যাঁ তুই ভূতুকে আদর করবি না দিদুকে আদর করবি আগে বল। ওই যে বল, আমি জায়গা পাচ্ছি না, কোথা থেকে আমি আদর করব। হ্যাঁ দিদু এবার মাছ নেবে, নেবে না থাকবে দিদু আমাদের বাড়িতে খাবে। হ্যাঁ ও তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তো তুমি বাড়ি চলে যাও। যাবে না ও, দিদু থাকো তুমি। আর ও তো উঠে বসেই আছে। সব দিদুর মাছ বার করে দিই আমি। দিদুকে ঘরে ডাকছে, দেখো কি বুদ্ধি পটলার। মাছ দিয়ে দিচ্ছি, দিদুর মাছ ফ্রিজে রয়েছে। দিদু বেশিক্ষণ থাকতে পারবে না, দোকান খোলা, দাদু আবার বাজারে গেছে। হ্যাঁ 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 তুমি থাকো, ওইদিকে বলছে না তুমি মাছ নিয়ে বাড়ি যাও তো। হ্যাঁ দাদু বাজারে গেছে, এখন দিদু দোকান বন্ধ করে রেখে এসে তারপরে আসলো। তোদের এখানে বসে থাকতে হবে, ঠেলে ঠেলে ঘরে ঢুকাচ্ছে। যেও না যেও না, বাড়ি যেও না। ই শাড়ি না, ওই যে খামচালেই ঢুকে যাচ্ছে। এই যা, তুই দোকানে বসবি, দিদুর দোকান চালিয়ে খায়। হ্যাঁ তারপরে দিদুর দোকানটা বন্ধ থাকলে কি করে চলবে। এদিকে চলো, ঘরে চলো তুমি। ওদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ যাও। বাহ আবার ওইটা কোথায় চলে গেছে। ওর ওই ঘর দরজা দিয়ে দেখবে, ভাবছে ওই দরজা দিয়ে আসবে। এবারে এই দরজা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। এই মুখ বন্ধ কর, বন্ধ কর। কি হয়েছে? হ্যাঁ দিদুর দোকান খোলা না, তুই তোদের সঙ্গে বসে থাকলে হবে? দাদু বাজারে গেছে না, কোথায় কোথা দিয়ে আসবে আবার? এই দিক দিয়ে চলে গেছে। কি কি চল চল তুই বাইরে চল। আবার ওই দরজা দিয়ে দেখবে, আবার একটু বেশি করবে। ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ যা কর, গিয়ে কর কর। পটি পেয়ে গেছে নিজ্ঞাত। রোদ উঠেছে আজকে সকালবেলায়, কিন্তু প্রচুর ঠান্ডা। দিদু মাছ নিয়ে গেল, এখন আমরা রান্না করব। শব্দ শুনছো ওদিকে, দরজাটা কেউ যদি খোলে। দিদু এখনো বসে আছে, তো দিদু চলে গেল বাড়ি, আর ও খুঁজেই যাচ্ছে। যা পটি কর। যে পাম্বুতুর যে গাজর বিন সব বার করে রেখেছি, দাদু মটরশুঁটি আনবে সবজির সঙ্গে। কই গেল ভুতু? ভুতু ওই যে বেডটা দেখো খাটের নিচে বেরিয়েছে। কি দিয়ে খাবে আজকে?
দেখো হাঁপিয়ে গেছে, হাঁপাচ্ছে দেখো, দিদুর সঙ্গে যুদ্ধ করলো না। আসো সবজি কাটবো এখন, আমরা রান্না শুরু করে দিই। হ্যাঁ বসো, ওকে ওদের একটা কিছু পেতে দিয়ে তারপর সামনে বসে রান্না এই সবজিগুলো কাটবো। আর এদিকে পটলার তো এখনো পটি হবে, তারপরে ঘরে নেব ওকে। হাওয়া হচ্ছে। বসেছি দুটোকে নিয়ে। আজকে তোমাদের ফুলকপির ডাটা চচ্চড়ি রান্না করে দেখাবো। ওই যে আমি ডাটাগুলো আগের দিন কেটে রেখেছিলাম, এখনো বাদবাকি সবজিগুলো কাটবো। এর মধ্যে আমি কুমড়ো দেব আর বিনসগুলো দেব। কুমড়োটা আর বিনসগুলো কেটে নেবো, আর সঙ্গে কমবুটুর সবজিগুলো কাটবো, তাহলেই হয়ে যাবে। আর এই দুটোকে নিয়ে বসেছি। ওদের আবার একটু শাগালু আছে তো, সেই শাগালু খাবে, তাই আর কি ওরা সবজি কাটার সময় এটা ওটা খেতে চায়। তাই হয় শাগালু, নয় মটরশুঁটি, নয় শশা, এগুলো দেওয়া হয়। বাদ বাকি ওদের যা দেবো সবই খাবে, তাও এগিয়ে এসছে। কোথায় এসছিস তুই পটলা? লোল পড়ে যাচ্ছে পটলার। পটলা এগিয়ে এসে সবার আগে নেবে, ও আগে এসে দাঁড়ায়। সবজি কাটতে আর কি দেখলেই হলো। রাতের বেলায় ওই ফুলকপির ডাটাগুলো কেটে রেখেছি, তখন ওরকম বসে বসে দেখেছে সব। সকালবেলায় তাড়াহুড়োতে পারি না, এই ডাটাগুলো একদম ঝিরিঝিরি করে কাটতে হয় তো। চল ওদিকে, চল ওদিকে, চল ওইদিকে 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 ওই নেবো তো। আর ওরা খাবে, আমি আবার বাদ বাকি সবজিগুলো কেটে নেব। কুমড়ো দেবো আর বিনস দেবো। ঘরে যেহেতু আমার বিনস আর গাজর কম্বুতুর জন্য থাকে, তাই এগুলো ওদের জন্য কিছুটা কাটবো, আর কিছুটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, ফুলকপির ডাটা চচ্চড়ির মধ্যে। আর শীতকাল যেহেতু, তোমরা আরো অন্য সবজিও দিতে পারো। ফুলকপির ডাটা চচ্চড়িতে অনেক রকম সবজি দিয়েই রান্না করা যায়, যেমন বেগুন, শিম, তারপরে ফুলকপি, মটরশুঁটি, সবই দেওয়া যায়। তা আমি আজকে গাজর, বিনস, কুমড়ো আর ধনেপাতা দিয়ে রান্না করব ফুলকপির ডাটা চচ্চড়ি। সেইটাই আজকে তোমাদের রান্না করে দেখাবো। বসো চুপ করে, শাকালু খাওয়া হয়ে গেছে তো। এবার সবজিগুলো আমি কেটে নিই। আগে ওদেরটা কেটে আমি সিদ্ধ বসিয়ে দেব। ওদের সবজি সব আমি হলুদ দিয়ে সিদ্ধ করি, তাই ওদেরটা আগে সিদ্ধ বসিয়ে দিয়ে নেব, নিয়ে তারপরে আমি আমাদের ওই ডাটা চচ্চড়ির বাদবাকি সবজিগুলো কেটে নেব। আর ধনে পাতা এনেছি, এইবারে ধনে পাতাগুলো ছোট ছোট, অনেক সুন্দর গন্ধ এই ধনে পাতাগুলোর। চাটনি করলাম, আবার কিছুটা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, সেইটারই ডাটা এগুলো। আর বাদবাকি এই রেখে দিয়েছি, ডাটা চচ্চড়ির মধ্যে কিছুটা দেবো, আর বাদবাকি আবার রেখে দেবো। এখন অনেকই পাওয়া যায়, 5 টাকা 10 টাকারই অনেকটা করে দেয় ধনে পাতা। মটরশুঁটির প্যাকেটটা উপরে রয়েছে না, আজকে তো জানে মটরশুঁটি ঘরে থাকলে এখন মটরশুঁটিটাও খাওয়া হয়, তা প্যাকেটটা ওইখানে আছে। কম্বুতির সবজির মধ্যে এখন মটরশুঁটিও দেওয়া হয়। যখন যে সবজিটা পাওয়া যায় আমি সেই সবজি ওদের দিয়ে সিদ্ধ করে দিই। তার মধ্যে গাজরটা ওরা সারা বছর খায়, গাজর। বসো বসো, ওই যে মটরশুঁটির কথা বলেছি না, এখন ওই মটরশুঁটির প্যাকেটটার দিকে তাকিয়ে আছে পটলা। এই যে মটরশুঁটির প্যাকেটটা রয়েছে না, এখন
বাবুকে এখন মটরশুঁটি বার করে দাও, না হলে ওরকম দাঁড়িয়ে থাকবে মুখটার সামনে। মটরশুঁটি আগে দিয়ে নি, ওই দিকে নে। আর ভুতু খায় না, গিলে ফেলে, ওকে ফাটিয়ে দি। তাকিয়ে আছে দেখো, এটা ওই দেখো খেয়ে নিল। ওকে দিলাম, পুরো টপ টপ করে গিলে নিল। এ বস বস বস, কেটে নি তারপরে বস বস। এ বস, মটরশুঁটি আমি এখন আর ছাড়াবো না। দেখ কি শুরু করেছে, বসতে বললো তো, তোকে বসতে বললো তো। দেখো এখন কানে ঢুকলো, আমার কথা মোটেও শোনেই না। এই যে কাক মহারাজ চলে এসছে, কিন্তু হুলো এখনো আসেনি। হুলো কদিন থেকে এখন 2টোর পরে আসে, যখন আমি শুতে যাব তখন দেখি ও উপস্থিত হয়। কদিন ধরে আসছে না, 2টো নাগাদ, তারপরে বিকেল বেলায়, ওই টাইমে আসছে। আর তার আগে তো 2 দিন আসেইনি। কালকে এসছিল বেলার দিকে। এই 2টো দেখো বসে বসে কান্না করছে। যা দিদিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ যা যা, ওই তো ভুতু গেছে, ডাক। হ্যাঁ এই যে আমি ভাত বেড়ে রেখেছি, তুই চল ডাক আগে। 12:30 বাজে। ওই যে বদ্দিকে, বদ্দিকে কেউ ডাকবে না, দেখো আমাকে মুখ করবে সবাই। আয় 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 ভুতু, আয় 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 আয়, বদ্দিকে ডাক। বদ্দি ভাত দেয় তো দুপুরে। হ্যাঁ বদ্দিকে বল, এ পিউ পিউ, ওই 12:30 বেজে গেছে, ভাত দে। হ্যাঁ দিচ্ছে না এখন কিছু না। এ বদ্দিকে ডাক, তুই বদ্দিকে ডাক। ধর পারবো না। হ্যাঁ কেউ ডাকবে না বদ্দিকে, দেখো সবাই আমাকে মুখ করছে। আমি পারবো না, আমি পারবো না, বসে করলাম। বদ্দি ভাত দেবে, যা তুই মেয়েকে খা গিয়ে যা। দেখো রাগ হয়েছে, দেখো না। এবার তো তুই বদ্দিকে ডাক, এই বদ্দিকে ডাক। ও ডাকবো না আমি, ও লাইন দিয়েছে খাওয়ার জন্য। দেখেছে না আমাকে ভাত রাখতে। যে যার জায়গা নিয়ে নিচ্ছে, যে বদ্দি নামছে কিরকম মুখ করে করে ডাকছে দেখো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ এত দেরি করছিস ভাত দিতে? হ্যাঁ হ্যাঁ, ফোন ঘাটার সময় পাস না তুই আমাদের ভাত খাওয়ার টাইমে? বলে দিয়েছ? আচ্ছা ঠিক আছে, বলে দিয়েছে। এবার দেখো ব্যাস নিস্তব্ধ। ভুতু ওখানে বসে বসে ঘুরছে। ওলে বাবালে কি আনন্দ দেখো। ওরে বাবা, ভাত মাখছে তো? হ্যাঁ ওই তো মাখছে, বসা চুপ করে। দেখো একটুখানি লাফালো, হাঁপিয়ে গেছে। দাঁড়া দাঁড়া, মাখছে তো। গরম না তরকারিটা, অনেক গরম। দেখো জিভ বেরিয়ে গেছে কত, কেউ বলবে শীতকাল? ওরে বাপ রে, ওটা দিদি খাচ্ছে, মটরশুঁটি খাচ্ছে নিজ্ঞাত। কম দেখেছে দিদি, পড়েই গেল মুখ থেকে। তুই খেলি কেন? পম তাকিয়ে আছে, ভুতু তাকিয়ে আছে, আমি তাকিয়ে আছি, প্লাস আমার ক্যামেরার পাশে, ক্যামেরার ওপারে কত বন্ধু আছে, সবাই তাকিয়ে আছে। তুই খাচ্ছিস, ধরা পড়বি না? তাই না পম? শুধু কি পমের চোখ আছে বলতো? আমাদের কত বন্ধু আছে? 64,000। এবার ইন্টু করে দে 2 দিয়ে, ততগুলো চোখ আছে, আর আমরাও আছি তার সাথে। হ্যাঁ সবসময় পাম্বু তো সবজি যা হবে তাই খাবে। এই যে দেখো কাকটা কি নিয়ে দৌড়দৌড়ি করছে, কি নিয়ে যেন।
পম্বতুর চেঁচামেচি শুনলে ওরাও জানে খেতে দেবে, তাই ওরাও শুরু করে দেয় দৌড়োদৌড়ি। হুলো আসেনি, হুলো আসলে সব কটা আসে। এই তো দেবে, দাঁড়া, শুতে বলেছি। ভাত মাখা হয়ে গেছে। চলো বুতু। পম্বতুর জন্য রান্না হয়েছে এই যে গাজর, বিনস আর হচ্ছে গিয়ে মটরশুঁটি আর হাফ আলু কেটে সিদ্ধ করেছি হলুদ দিয়ে। আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।